ভেক্টরের একদম কলিজা বলতে পারি আমরা যে নদী নৌকার কনসেপ্টটা। ওকে, তো হচ্ছে এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা একটু বোঝার চেষ্টা করব এই কনসেপ্টটা। এখন নদীতে নৌকা নিয়ে বা সাঁতরিয়ে আমরা কিভাবে এপার থেকে ওই পারে যেতে পারি, এটা দুইটা ঘটনা আমরা বিবেচনা করতে পারি। একটা হচ্ছে স্রোত থাকলে, আর একটা হচ্ছে স্রোত না থাকলে। অ্যান্ড স্রোত না থাকলে ভাইয়া তেমন কোনো ঝামেলা নেই। তো ফার্স্টে হচ্ছে আমরা স্রোত না থাকলে এটা দেখার চেষ্টা করি। স্রোত না থাকলে, ওকে, তো স্রোত না থাকলে ব্যাপারটা কীরকম, ধরলাম আমি এই পারে আছি, আমি এই পারে যাইতে চাচ্ছি, সাঁতার দিয়ে হোক নৌকা দিয়ে হোক যেভাবেই হোক না কেন। এখন এক্ষেত্রে আমি যদি এই পারে যাইতে চাই তাহলে কি করতে হবে, আমি এখান থেকে এই পারে হচ্ছে চলে গেলাম, ধরো এই বিন্দুতে যেতে যাচ্ছি, চলে গেলাম। তো আমাকে যদি দূরত্ব বের করতে বলে, সর্বনিম্ন দূরত্ব তো লম্ব দূরত্ব বা সর্বনিম্ন সময় বের করতে বলে বা যাই বের করতে বলুক, নর্মালি এক্ষেত্রে খুব মানে যেটা আলোচিত বিষয় বা আলোচিত টপিক, যেটা খুব মানে পপুলার জিনিস, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বা সর্বনিম্ন সময়। তো স্রোত না থাকলে এগুলো নিয়ে তো প্রবলেম নাই ভাইয়া তেমন, কারণ কি এই যে সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব দূরত্ব পার হয়ে গেলা, নদীর প্রস্থ ধরো ডি, তুমি এদিক দিয়ে হচ্ছে তুমি পার হবা, স্রোত তো নাই, ধরো তুমি ভি বেগে পার হবা, তাইলে হচ্ছে তুমি এই বরাবর যাইতে চাচ্ছ, তাহলে এখানে দূরত্ব কত ডি, বেগ কত ভি, তো আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, ভি ইন্টু টি। তাহলে এটা হচ্ছে কত দূরত্ব পার হওয়া লাগবে, সর্বনিম্ন দূরত্বে পার হইতে গেলে মানে কত দূরত্ব, সর্বনিম্ন দূরত্বটা কত, এস ইকুয়াল টু ভিটি, ডি ইকুয়াল টু ভি ইন্টু টি। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. গেল। এরপর টাইম বের করতে বললে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন দূরত্ব বরাবর যাইতে সর্বনিম্ন সময় লাগে, তাহলে হচ্ছে টি বা টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ভি। তার মানে তোমাকে যদি মানে এখানে স্রোত নাই, সর্বনিম্ন সময় কত সময় নদীটা পার হইতে পারে, তো সর্বনিম্ন দূরত্ব বরাবর পার হইতে হবে, খুব স্বাভাবিক। তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এই লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব নদীর প্রস্থ ডি বাই ভি, এটাই হচ্ছে সর্বনিম্ন সময়, আর এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো যেটাই বাইর করতে বলুক, যেহেতু স্রোত নাই, যেই দিক বরাবর যাইতে বলো ওই দিক বরাবর চলে যাবা এবং ওই দিক বরাবর এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, এস ইকুয়াল টু ভিটি এই সূত্রটাতে যেই দিক বরাবর এস সেই দিক বরাবর ভি ধরতে হবে। টাইম তো টাইমই, টাইম নিয়ে তো সামনে নাই, যেহেতু স্কেলার রাশি। তার মানে যেই দিক বরাবর এস সেই দিক বরাবর ভি, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। আর সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে তোমরা তো জানোই ভাইয়া, মানে জানার কথা, সেটা হচ্ছে লম্ব দূরত্বই সর্বনিম্ন দূরত্ব সবসময়। আর ওই সর্বনিম্ন দূরত্ব বরাবর যে সময় লাগে সেটাই সর্বনিম্ন সময়। এই হচ্ছে স্রোত না থাকলে কি অবস্থা হবে। এখন হচ্ছে রোমান্টিক পার্টটা, এখন কি স্রোত থাকলে কি অবস্থা হয়। স্রোত থাকলে কিভাবে নৌকা নিয়ে নদী পার হওয়া যায়, এক্ষেত্রে কমন বিষয় হচ্ছে দুইটা। সেই কমন বিষয়টা কি, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে বা সোজাসুজি দূরত্বে পার হওয়া, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার হওয়া। তো এই দুইটার ক্ষেত্রে কি কি বিষয় আসতে পারে একটু খেয়াল করি। আচ্ছা, তো স্রোত থাকলে ওকে, সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে পার দিতে হলে, সোজাসুজি পার হইতে হইলে সর্বনিম্ন দূরত্বেই পার হইতে হয়, এটা তো তোমরা জানো। ওকে, তাহলে হচ্ছে কি এক, সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে পাড়ি দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্বটা কত, দুই, কত কোণে পাড়ি দেওয়া লাগবে, তিন, এক্ষেত্রে লব্ধি বেগটা কত, চার, প্রয়োজনীয় সময় কত। আমরা একটু খেয়াল করলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিষয়গুলো ধরতে পারবো। ওকে, আরেকটা হচ্ছে কি সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হলে, এক, কত দূরত্বে পাড়ি দেওয়া লাগবে, এক্ষেত্রে কত দূরত্ব পাড়ি দেওয়া লাগবে, দুই, কত কোণে পাড়ি দেওয়া লাগবে, তিন, লব্ধি বেগ কত, চার, সর্বনিম্ন সময় কত। আচ্ছা, নির্দিষ্ট ভ্যালু না দিয়ে এখানে জেনারেলি লেখা হয়েছে কীরকম, নদীর প্রস্থ ডি, সাপোজ এটা 100 মিটার দেওয়া থাকলো বা যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকলো কোয়েশ্চেনে, স্রোতের বেগ ভি, নৌকার বেগ ইউ। ওকে, তোমরা প্রশ্ন অনুযায়ী ভ্যালুগুলো বসায় নিবা, যে যে প্রশ্নে দেওয়া থাকুক। ওকে, তাহলে ফার্স্টে খেয়াল করো সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে পাড়ি দেওয়ার ক্ষেত্রে চিত্রটা কেমন হইতে পারে। ওকে, এসব মনোযোগ দেই। ধরো স্রোত এখানে দিয়েছে ভি, তাহলে স্রোতের বেগ ধরো এইদিকে এবং নৌকার বেগ হচ্ছে এইদিকে। তাইলে হচ্ছে আমাদের পার হইতে হবে কোন দিকে, কারণ আমার সোজাসুজি পার হইতে হবে আমাদের এই দিকে। তাহলে হচ্ছে আমরা মার্কিং করে দেওয়ার চেষ্টা করি ভাইয়া। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এটা হচ্ছে কি ভি, স্রোত। ওকে, তাহলে হচ্ছে স্রোত ভি, এটা হচ্ছে ভাইয়া নৌকা ইউ। ওকে, আর এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ।
লব্ধি। ওকে, এবার একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ওকে, এখন এই চিত্র দিয়ে একটা হচ্ছে মুখস্থ করা সূত্রগুলো ঠাস ঠাস করে মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে দেয়া, আরেকটা হচ্ছে একটু পেঁচায় আসলে যাতে প্রবলেমে না পড়ি, এই কারণে একটু বোঝার চেষ্টা করা। ওকে, কীরকম একটু খেয়াল করার চেষ্টা করি যে সূত্রগুলো কিভাবে আসতে পারে আর কি, কীভাবে মানে বিশ্লেষণ করে সূত্রগুলো আনার চেষ্টা করা যায়। ওকে, তো এখন এই সূত্রগুলো বের করতে চাইলে আমরা এটাকে এখন বিশ্লেষণ করতে যাচ্ছি কি অনুসারে, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে। মনে পড়ে সেই দিনগুলো যখন লম্বাংশ উপপাদ্য আমরা পড়ছিলাম, নাকি খেয়ে ফেলেছি? আচ্ছা যাই হোক ভাই, লম্বাংশ উপপাদ্য এরকম ছিল, আর cos থিটা সমান p cos থিটা 1, কাউকে বইল না, q cos থিটা 2, এভাবে যাইতে থাকবে। আবার আর sin থিটা সমান p sin থিটা 1 প্লাস q sin থিটা 2, এভাবে করে চলতে থাকবে। আরও যদি কিছু থাকে আর কি, তাহলে কি একদিকে লব্ধির উপাংশ আর একদিকে ওই লব্ধিটার উপাংশগুলোর যোগফল। ওকে, তো এখানে লব্ধিকে, এখানে লব্ধি হচ্ছে ডব্লিউ, লব্ধির উপাংশকে ভি এবং ইউ। ওকে, এখন এই সূত্রগুলো বের করার জন্য আমরা এটাকে এক্স বরাবর বিশ্লেষণ করতে চাচ্ছি, একটু খেয়াল করো আর কি, এক্স বরাবর বিশ্লেষণ করতে চাচ্ছি, কাউকে বললো না ভাইয়া। এসব বিশ্লেষণ করি ওই অনুযায়ী, লম্বাংশ উপপাদ্য অনুযায়ী। তো বাম পাশে কি থাকবে? লব্ধির উপাংশ। তাহলে এক্স বরাবর লব্ধি বেগের উপাংশ কি? দেখো ভাইয়া, এই অ্যাঙ্গেলটা 90, তাহলে ডাব্লিউ কস 90। ওকে, ইকুয়াল টু, দেখো পি কস থিটা 1 মানে উপাংশগুলার ওই বরাবর উপাংশ, উপাংশ কে কে? ভি এবং ইউ। ভি এর এক্স বরাবর উপাংশ কত? রাইট, ভি কস 00 ডিগ্রি বা 0 ডিগ্রি যাই বলো। ওকে, আবার হচ্ছে আরেকটা কি? ইউ। ইউ এর এক্স বরাবর উপাংশ কত ভাইয়া? এটা যেহেতু আলফা, এটা যেহেতু ইউ কস আলফা। ওকে, দেখলাম 0 ডিগ্রি বা আলফা ডিগ্রি যাই হোক। হ্যাঁ, বুঝছো তো জিনিসটা, জাস্ট এইটা এখানে অ্যাপ্লাই করলাম। ওকে, এবার এসো মান বসাই। ডাব্লিউ কস 90 মানে কত ভাইয়া? ডাব্লিউ কস 90 মানে 0 বা 00। ভি কস 0 মানে হচ্ছে 1, মানে কস 0 মান 1, 1 ইন্টু ভি মানে ভি প্লাস ইউ কস আলফা। তাহলে ভাই কত আসে? কস আলফা সমান মাইনাস ভি বাই ইউ। ওকে, এখান থেকে আসছে আমাদের সেই দরকারি জিনিসটা, সেটা কত? সেটা হচ্ছে আলফার মান। আলফার মান হচ্ছে কস ইনভার্স অফ মাইনাস ভি বাই ইউ। এটা হচ্ছে এসো মুখস্থ করি, ঠাস করে মুখস্থ করে ফেলবা। এখন ব্যাপারটা হচ্ছে ভাইয়া, মুখস্থই যদি করব, এইগুলার কি দরকার? খেয়াল করো, ধরো পরীক্ষায় একটু দুষ্টামি করা হয়েছে প্রশ্নে, মানে কীরকম? মানে লব্ধিটা এক্সের সাথে পুরোপুরি 90-তে নাই, 85-এ আছে বা 95-এ আছে, তখন তো তুমি 9 হয়ে যাবা মুখস্থ করলে, কারণ তখন তো এটা ইউজ করতে পারবা না, তখন এখানে cos 90 হবে না। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. হবে cos 85 বা cos 95, তখন এটা 0 হবে না, এই সূত্রও আসবে না। তো ইন কেস যদি এভাবে পেঁচায় দেয়, এর জন্য এটা মুখস্থ করার পাশাপাশি এটা একটু জেনে রাখার চেষ্টা করো। ওকে, তাহলে আমরা এখন কী বের করলাম? কিন্তু এরকম সরাসরি সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্ব এটা বলেই দিলে আর দরকার নেই, এরকম এটা মেরে দাও বা এই লাইন থেকে মেরে দাও। ওকে, তাহলে হচ্ছে এখন আলফা বের করলাম ভাইয়া, কত কোণে পাড়ি দেওয়া লাগবে। ওকে, এবার এক নাম্বারটা হচ্ছে এসো হাসি। কেন এসো হাসি? কারণ হচ্ছে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব বা সোজাসুজি দূরত্বটা বা নদীর প্রস্থটা, মানে নদীর প্রস্থটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। তো আমাদের তার দরকার নেই, এটা দেয়াই আছে ডি। তার মানে এক নম্বরের অ্যান্সার হচ্ছে কত? ডি, নদীর প্রস্থ। যা দেওয়া থাকে প্রশ্নে 100 মিটার, 200 মিটার, 10 কিলোমিটার যাই থাকে। ওকে, তাহলে এক নম্বরটা শেষ, আনসার হচ্ছে ডি, নদীর প্রস্থ। ওকে, এবার বুঝলাম, তাহলে 2 নম্বরটা শেষ, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থের সমান। ওকে, 3 নম্বরে হচ্ছে লব্ধি বেগ কত, একটু খেয়াল করো, এখান থেকে এখন লব্ধি বেগ বের করা লাগবে। আর মাথায় রাখো কস আলফা সমান মাইনাস ভি বাই ইউ, কাউকে বললো না। ওকে, লব্ধি বেগ হচ্ছে বা ডাব্লিউ দুইভাবে বের করা যায়, এটাও কাউকে বলা যাবে না। কীরকম? একটা হচ্ছে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করে, একটা হচ্ছে পিথাগোরাস মেরে। সামান্তরিক সূত্র কি? এইটাকে ফিল আপ করো, এইটাকে এইখানে সমান্তরালে আঁকো, তাইলে কর্ণ, এই সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধি নির্দেশ করে। তোমরা তো দেখছো ভাই সামান্তরিক সূত্রে, দেখার কথা। তাহলে দেখো ডাব্লিউ সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস ঠাস করে আলফা। ওকে ভাই, এবার কস আলফা মান কি? কাউকে বলা যাবে না, মাইনাস ভি বাই ইউ, 2uv মাইনাস ভি বাই ইউ। তাহলে টাস টুস ক্যালকুলেশন করে দিন শেষে চাঁদ উঠলে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার হচ্ছে ডাব্লিউ।
এই হচ্ছে কি আমার লব্ধি বেগের সূত্র। ওকে, এই হচ্ছে আমার লব্ধি বেগের ইকুয়েশন। ওকে, তাহলে এই হচ্ছে এত, পেয়ে গেলাম লব্ধি বেগ কত, ডাব্লিউ সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এখন হচ্ছে ভাইয়া যদি আমার এভাবে বের করতে ইচ্ছা না করে তাহলে এসো পিথাগোরাস মারি, পিথাগোরাস ইউজ করো, তাহলে এটা আর দরকার নাই, শুধু এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে তো ভাই এটা ইউ হলে এটা ইউ, তাহলে ইউটাও ত্রিভুজ, তাহলে ইউ স্কোয়ার সমান, এটাও কাউকে বললো না, ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বললেও সমস্যা নেই। দেখো ডাব্লিউ সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, দেখো সেম জিনিস। ওকে, তাহলে এটা একটু দেখেও নিলাম, মুখস্থ করে ফেললাম। ওকে, কিন্তু এটা যদি 90 না হয়ে 85 বা 95 হয় তখন কিন্তু কি করতে হবে, ওই একটু আগে যেভাবে বিশ্লেষণ করছি ওভাবে বিশ্লেষণ করে আলফাটা বের করতে হবে। ওই আলফাটা বের করে তারপর ডাব্লিউ বের করার চেষ্টা করতে হবে। তখন আর পিথাগোরাস ইউজ করতে পারবো না, কারণ এটা 90 নাই। তখন সামান্তরিক সূত্রের যে একটু আগে করলাম সেইখানে আলফার মানটা বসায় দিতে হবে, বিশ্লেষণ করে আগে আলফার মান বের করতে হবে। সেইখান থেকে পিথাগোরাস আর মানা যাবে না, সামান্তরিক সূত্রের মধ্যে আলফা যে জায়গায় আছে সেই জায়গায় আলফা বসায় দিতে হবে, যদি এটা 85, 95, 100 এরকম কোনো ডিগ্রিতে থাকে। এখন তো সোজাসুজি সরাসরি বসায় দাও। ওকে, তাহলে হচ্ছে এখন চলে গেল কি লব্ধি বেগে চলে গেল। এবার হচ্ছে ভাই প্রয়োজনীয় সময়। তো আমরা জানি আমরা সোজাসুজি পার হইতে চাচ্ছি, তো সোজাসুজি সব কিছু অ্যাপ্লাই করো। কেমনে? S = VT, সোজাসুজি অ্যাপ্লাই করো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তাইলে ভাইয়া দূরত্ব তো ডি, সর্বনিম্ন দূরত্ব, আর এই ওই দিক বরাবর বেগ হচ্ছে ডাব্লিউ, সময় হচ্ছে তাইলে সর্বনিম্ন দূরত্বের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে তাইলে টি। ওকে, আরও মান বসাও, রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, কাউকে বললো না, ইন্টু টি। তাহলে ভাই প্রয়োজনীয় সময়টা কত, এসো ভাগ করি। তো ভাগ করলে কত দাঁড়ায়, ভাগ করলে দাঁড়ায় হচ্ছে টি সমান ডি বাই রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই গেল সময়, প্রয়োজনীয় সময় বের হয়ে গেল। তাহলে আমরা কি কি বের করা শিখলাম, সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে পাড়ি দিতে হলে সর্বনিম্ন দূরত্ব কত, কত কোণে পাড়ি দিতে হবে, লব্ধি বেগ কত, প্রয়োজনীয় সময় কত। আর আমার পরামর্শ হলো একটু ভেঙে বের করা শিখে রাখার জন্য, কারণ ওই যে বললাম এটা যদি সোজাসুজি না হয়ে 85, 95 করে দেয় বা 100 করে দেয় এই লব্ধিটা, তখন যাতে তুমি ঝামেলায় না পড়ো। ওকে, তাহলে এটা গেল হচ্ছে সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে নদী পাড়ি দিতে হলে স্রোত থাকলে কিভাবে নৌকা চালাতে হয়, এটা গেল শেষ। এইবার হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়ে পাড়ি দেওয়ার ক্ষেত্রে গল্পগুলো কেমন হয়, ওখানেও 4টা জিনিস। তাইলে এখন কথাটা কেমন, সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হবে। তাই একটু খেয়াল করো চিত্রটা কেমন হইতে পারে। সর্বনিম্ন সময়ে পার হইতে হলে আমাকে কোন দিক বরাবর পাড়ি দিতে হবে, একটু চিন্তা করি আমরা। সর্বনিম্ন দূরত্ব বরাবর পাড়ি দিতে হবে, যেদিকেই পৌঁছায় কিন্তু পাড়ি দিতে হবে কি বরাবর, সর্বনিম্ন দূরত্ব বরাবর। এবং সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ। তার মানে আমরা যদি সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে চাই আমাকে অবশ্যই নদীর প্রস্থ বরাবর পাড়ি দিতে হবে, কাউকে বললো না, কেমন? আচ্ছা, এবার দেখো, তাইলে দেখো এসো পাড়ি দেই। তাইলে হচ্ছে এটা হচ্ছে ভাইয়া স্রোত, এই দিক বরাবর পাড়ি দিতে হবে, কারণ আমি জেনে গেছি, আমি তো জানি যে এই দিক বরাবর হচ্ছে নদীর প্রস্থ এবং ওই বরাবরই সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্রোত ভি, এটা হচ্ছে নৌকা ইউ। ওকে, তো আমি ধরো এদিকে কোথাও পৌঁছাইলাম আর কি, লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ। ওকে, তাহলে পেয়ে গেলাম, এবং এখানে হচ্ছে আলফা। ওকে, এই আলফার সমান তুমি তো বুঝতেছো, সোজাসুজি পাড়ি দিলে আলফা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবার সর্বনিম্ন সময়ের জন্য আমার যা যা বের করা লাগবে, তাহলে দেখো 2 নাম্বারটা ফার্স্টে এই কথাটা যে আসতেছে, কত কোণে পাড়ি দেওয়া লাগবে, কত কোণে পাড়ি দেওয়া লাগবে। তোমরা দেখো সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হলে কত কোণে পাড়ি দিতে হয়, তুমি খেয়াল করো। সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হলে অবশ্যই 90 ডিগ্রি কোণে পাড়ি দিতে হয়, কারণ সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হলে সর্বনিম্ন দূরত্ব বরাবর পাড়ি দিতে হবে। সর্বনিম্ন দূরত্ব হচ্ছে সোজাসুজি, তাহলে সোজাসুজি যদি আমি পাড়ি দেই তাহলে আমাকে অবশ্যই 90 ডিগ্রি কোণে পাড়ি দিতে হচ্ছে ভূমির সাথে। তাহলে একটা পেয়ে গেলাম আলফা = 90 ডিগ্রি, এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে কত দূরত্ব পাড়ি দেওয়া লাগবে, এক্ষেত্রে কত দূরত্ব পাড়ি দেওয়া লাগবে এবং লব্ধি বেগ কত এবং সর্বনিম্ন সময় কত। ওকে, এবার একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা যদি কত দূরত্ব বা লব্ধি বেগ বা সর্বনিম্ন সময় বের করতে চাই, তাহলে এখান থেকে বের করার চেষ্টা করি লব্ধি বেগ। তাহলে এবার হচ্ছে এটাকে এখানে রিপ্লেস করতে পারি আমরা। ওকে, এই ইউটাকে এদিকে নিয়ে আসতে পারি, নিয়ে আসলাম, এখানে ইউ
এটা যদি ইউ হয়, এখন পিথাগোরাস ইউজ করো ভাইয়া, ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে কি দাঁড়াইলো, ডাব্লিউ সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ভাই এখানে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, কিন্তু একটু আগে যখন এই সোজাসুজি বা সর্বনিম্ন দূরত্বে পাড়ি দিচ্ছি তখন কত ছিল, খেয়ে ফেলেছি, ডাব্লিউ সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ওকে, আর এখানে আসছে কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, একটু খেয়াল করতে হবে। ওকে, তাহলে এটা এই মুখস্থ করে ফেলবা। তাহলে আমরা কি পাইলাম, আমরা আলফা পাইলাম 90 ডিগ্রি, কত কোণে পাড়ি দিতে হবে। তারপর আমরা লব্ধি বেগ বের করলাম, ডাব্লিউ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ওকে, শেষ। এবার হচ্ছে কত দূরত্ব পাড়ি দেওয়া লাগবে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, দেখো সে যদি এই বরাবর পার হয়, সে কি মূলত এই বরাবর মানে এখানেই পার হবে, এদিকে তো স্রোত আছে, হবে না, সে ডাব্লিউ বরাবর পার হবে, লব্ধি বরাবর পার হবে, তাইলে এই বরাবর হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব এস। ওকে ভাইয়া, এস। তো এই এস যদি আমরা বের করতে চাই, আমরা জানি কি এস ইকুয়াল টু ভিটি। ওকে, এখন এই এস বরাবর আমার সব কিছু ইউজ করা লাগবে। তাহলে এস বরাবর হচ্ছে বেগ কত, এস বরাবর বেগ হচ্ছে ডাব্লিউ লব্ধি বেগ, আর এস বরাবর টাইমটা হচ্ছে কি, টাইম হচ্ছে টি। এখন কথা হচ্ছে এই টাইমটাই তো হচ্ছে সর্বনিম্ন সময় বা টি মিনিমাম, যেহেতু আমরা সর্বনিম্ন মানে এই বরাবর পাড়ি দিলে আমরা সর্বনিম্ন সময়ে পৌঁছাই, কিন্তু পৌঁছায় হচ্ছে এই পারে গিয়ে, মানে আমি যদি এইভাবে যাত্রা শুরু করি তখনই আমার সর্বনিম্ন সময় লাগে। ওকে, কিন্তু আমরা পৌঁছাই কোথায়, আমরা পৌঁছাই হচ্ছে এই প্রান্তে। আমরা এই বরাবর যাত্রা শুরু করলেই সর্বনিম্ন সময়ে ওই পারে পৌঁছাই, কিন্তু পৌঁছাইটা এই জায়গায় না, পৌঁছাই হচ্ছে এই জায়গায়, কারণ স্রোত আমাকে এই জায়গায় পৌঁছাতে এভাবে দিচ্ছে না, সে ঠেলে এই জায়গায় নিয়ে দিচ্ছে, কিন্তু সময়টা সর্বনিম্ন সময়ই। ওকে, তাহলে দেখো সর্বনিম্ন সময়ে পাড়ি দিতে হলে এভাবে পাড়ি দিলাম, এই দূরত্বটা বের করার জন্য আমার সর্বনিম্ন সময়টা লাগবে। এখন সর্বনিম্ন সময়টা আমি কিভাবে বের করতে পারি, এই চিত্রটা যেহেতু সর্বনিম্ন সময়ের চিত্র, সেহেতু এই চিত্র থেকে তিনভাবে সর্বনিম্ন সময়টা বের করা যায়। কিভাবে, এইটা হচ্ছে ডব্লিউ হচ্ছে ইউ এবং ভি এর লব্ধি, এই কারণে এখান থেকে এখানে যাইতে যে সময় লাগবে, এখান থেকে এখানে যেতেও একই সময় লাগবে, এখান থেকে এখানে যেতেও একই সময় লাগবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. কিন্তু শর্ত হচ্ছে সব কিছু একই দিকে হিসাব করতে হবে, মানে যেই দিকে আমি বেগ, যেই দিকে দূরত্ব হিসাব করব সেই দিকের বেগ হিসাব করতে হবে সময়টা বের করতে চাইলে। এদিকে হইলে এদিকে, এদিকে হইলে সব এইদিকে, এদিকে হইলে সব এইদিকে। একটু খেয়াল করি, ধরো টি মিনিমাম আমি এদিক থেকে বের করতে যাচ্ছি, তাহলে এই দিক বরাবর ভাইয়া এস ইকুয়াল টু ভিটি অ্যাপ্লাই করি। একটু খেয়াল করি ভাইয়া, এস এর মান কত, নদীর প্রস্থ ডি, ভি এর মান কত ইউ, টি মিনিমাম, তাহলে ভাইয়া টি মিনিমাম সমান ডি বাই ইউ, গল্প শেষ। এবার হচ্ছে ভি এর ক্ষেত্রে এই যে এই বরাবর দূরত্বটা সাপোজ হচ্ছে এক্স, দেয়া নাই, ধরো যদি দেয়া থাকতো তাহলে এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভাইয়া এক্স ইকুয়াল টু ভি ইন্টু টি মিনিমাম, তাও যে প্রশ্নে যেরকম দেয়া থাকে টি মিনিমাম সমান এক্স বাই ভি, তাহলে ভাইয়া এটা এগুলো সব সেম জিনিস যেভাবেই থাকুক, তার মানে যে এই পথ থেকে এই পথ থেকে এই পথ থেকে যেই পথ থেকে টাইম বের করো না কেন, যেহেতু এটা টি মিনিমামের চিত্র সেহেতু সব ক্ষেত্রে এটা টি মিনিমাম, এই পথে সেম, যেহেতু এই লব্ধির উপাংশ হচ্ছে ইউ এবং ভি, কিন্তু শর্ত হচ্ছে যেই দিক বরাবর টাইমটা হিসাব করবা সেই দিক বরাবর দূরত্ব ধরতে হবে, সেই দিক বরাবর ভেলোসিটি ধরতে হবে। ওকে, তাহলে দেখো এ সমান বসাই, তাহলে টি মিনিমাম আমরা পেয়ে গেলাম ডি বাই ইউ, এই যে সর্বনিম্ন সময়টা পেয়ে গেলাম ডি বাই ইউ। এখন ওই যে দূরত্বটা কমপ্লিট হয় নাই সেইখানে বসাই দিতে হবে টি এর মান এবং ডব্লিউর মান। ডাব্লিউ মান কত বের হয়েছে মনে আছে না, খেয়ে ফেলেছি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইন্টু ডি বাই ইউ। এই হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিতে হলে দূরত্বের জন্য সূত্র। ওকে, তাইলে একটা ইম্পর্টেন্ট জিনিস কি, যে কোনো ক্ষেত্রে তুমি যদি টাইম বের করতে চাও সেই টাইমটা সর্বনিম্ন হোক বা না হোক, যে কোনো ক্ষেত্রে নদী পাড়ি দিতে হলে যদি সময় বের করতে চাও তাইলে যেই দিক বরাবর তুমি সময় বের করবা, যেই দিক বরাবর যাওয়ার জন্য সময় বের করবা সেই দিক বরাবর দূরত্বও নিতে হবে, সেই দিক বরাবর বেগও নিতে হবে, বাস। আর এই জিনিসগুলো একটু খেয়াল করে করে নিজে বাসায় খুব ডিটেল পড়ার চেষ্টা করবা।